সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুনভাবে একটি প্রশ্নের জন্ম নিয়েছে যে আদৌ কি সামনের সময়গুলোতে রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরত যেতে পারবে কিনা, এটা এখন সংকট হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে রমজান মাসে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবং সেই সুবাদে রমজান মাসেই কিন্তু জাতিসংঘের যিনি মহাসচিব আছেন তিনি কিন্তু বাংলাদেশ সফরে থেকে গেছেন, বা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দেখে গেছেন এবং বাংলাদেশ ঘুরে গিয়েছেন। তো সেই সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে একটা আশার আলো দেখেছিল বাংলাদেশ, যেটা এখন ক্রমেই কিন্তু নিরাশার শিকার হতে হচ্ছে। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে রোহিঙ্গারা কি আদৌ নিজেদের দেশে ফিরে যেতে পারবে কিনা। এর মূল কারণ হচ্ছে বর্তমান যে রোহিঙ্গা পরিস্থিতি, যে নতুন করে বাংলাদেশে কিন্তু প্রতিদিনই রোহিঙ্গারা অনুপ্রবেশ করতেছে, এবং আহ, জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে নতুন করে যাতে 1,13,000 রোহিঙ্গাদেরকে আবার আশ্রয় দেওয়া হয়, যেখানে 1,80,000-এরও বেশি রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত নিয়ে যাওয়ার কথা, সেইখানে আরো 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুনভাবে আশ্রয়ের জন্য নতুনভাবে অনুপ্রবেশ করতেছে। এবং সেটার জন্য জাতিসংঘ এটাকে আহ্বান জানিয়েছে বাংলাদেশকে, এবং বলা হয়েছে যে রোহিঙ্গাদের এই আশ্রয় কেন্দ্রে আসার জন্য একটি নিরাপদ একটা করিডোর ব্যবস্থা দেওয়ার জন্য। আসলে আমাদের প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে আছে, এটা বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো নতুন করে আবার কেন রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে? মিয়ানমারে যেহেতু রোহিঙ্গারা তাদের অমানবিকতার শিকার হচ্ছে, তাই বাংলাদেশেও যদি এখন তারা অনুপ্রবেশের সময় বাংলাদেশ যদি এখন গোলাগুলি করে, তো সেটা হবে বড় অমানবিকতা, এরকম একটি কথা কিন্তু সেখানে চলতেছে। এখন মানবিকতা দেখাতে গিয়ে যে আমাদের বাংলাদেশ একটু হুমকির মুখে পড়ে যাচ্ছে দিন দিন, দিন দিন কিন্তু সেটাই ঘটতেছে, এবং বাংলাদেশ কিন্তু একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, সেটা কারোরই দেখার নেই। এখন প্রশ্ন আসে যে আসলে রোহিঙ্গারা কি আদৌ মিয়ানমারের নাগরিক হওয়ার কারণে এরকম হচ্ছে, নাকি সাধারণ মুসলিম হওয়ার কারণে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? বিষয়টা কিন্তু ঠিক এরকমই। ভারতে আমরা দেখতেছি যে আসলে ভারতে যারা ভারতের নাগরিক কিন্তু বাংলাদেশি অবৈধ নাগরিক বলে তারা চালিয়ে দিচ্ছে, এবং হাজার হাজার মুসলিম বাঙালিদেরকে সেখানে কিন্তু নির্যাতন করা হচ্ছে এবং তাদের বাস্তুচ্যুত করা হচ্ছে। তো এর মূলই কারণ হচ্ছে ধর্মীয় যেই সংঘাত, সেটা রোহিঙ্গারা মুসলিম, এই জন্য তাদেরকে মিয়ানমারে রাখা যাবে না, তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতেও কিন্তু সেম ভাবেই মুসলিমদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এখন বিশ্বের যে সার্বিক পরিস্থিতি, সেটা নিয়ে দেখা যায় যে আসলে মুসলমান হওয়ার কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছে। না হলে আমরা কেন আবারও নতুন করে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে আশ্রয় দেব? তো প্রতি বছর ধরেন এনজিওরা ঢুকতেছে, এখানে একটা প্রফিট, বিভিন্ন জায়গা থেকে ইয়ে আসতেছে, এখানে একটা প্রফিট, মানে এটা বিশ্বরাই শুধু হাতিয়ে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ দিন দিন হুমকির মুখে পড়ে যাচ্ছে। চট্টগ্রাম, যেখানে নাকি চট্টগ্রামে রোহিঙ্গারা অবস্থান করতেছে, সেটা এখন আর কোনো পরিবেশ নেই। যেখানে সবুজ ছায়ায় খুব সুন্দর একটি পরিবেশ ছিল, সেখানে কিন্তু এখন ক্যাম্প আর ক্যাম্প, মানুষ আর মানুষ। আর প্রতি বছরে এদের থেকে তো আরো 50,000 60,000 করে জন্ম নিচ্ছে। তো এটা যদি ক্রমানুযায়ী দিন দিন বাড়তে থাকে, তাহলে আসলে আমাদের বাংলাদেশের জন্য অনিরাপদ হয়ে পড়বে। অচিরেই আমি সরকারকে বলবো অবশ্যই যাতে নতুন করে কোনো রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে না দেওয়া হয়, এবং করিডোর তারা যে একটা সেফ করিডোর চাচ্ছে, নিরাপদ করিডোর চাচ্ছে, এটা যাতে কোনোভাবেই বাংলাদেশ না দেয়, এবং খুব দ্রুতই যাতে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে এই সরকার,